বার্সেলোনা বনাম পিএসজি, প্রতিশোধের আগুন আর মাঝমাঠের দখল নিয়ে পেদ্রির ভাবনা কি? বার্সেলোনা বনাম পিএসজি বিগ ম্যাচের আগে প্রতিশোধের আগুন আর মাঝমাঠের দখল নিয়ে পেদ্রির ভাবনা। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচের আগে ফুটবল বিশ্ব এখন বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মেইর হাই ভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায়। পেদ্রি বার্সেলোনার তরুণ তুর্কি প্রতিপক্ষ পিএসজি এবং তাদের কোচ লুইস এনরিকের প্রতি শ্রদ্ধা জানালেও গতবারের কোয়ার্টার ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার আকাঙ্ক্ষা গোপন করতে পারেননি। গতবারের তিক্ত স্মৃতি, প্রতিশোধের স্পৃহা। গত 2023-24 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে বার্সেলোনার বিদায়টা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। ফ্রান্সের মাটিতে প্রথম লেগে 3-2 গোলে এগিয়ে থেকেও ঘরের মাঠে লুইস কোম্পানিজ স্টেডিয়ামে 4-1 গোলে হেরে বিদায় নিতে হয়েছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনাকে। সেই ম্যাচের শুরুতেই রোনাল্ডো আরাউজোর লাল কার্ড বার্সেলোনার পরাজয়ের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। সেই তিক্ত স্মৃতি এখনও বার্সেলোনা স্কোয়াডে তাজা। পেদ্রি স্পষ্ট করে জানিয়েছেন, এবারের ম্যাচের প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের লক্ষ্য একটাই, আর সেটা হচ্ছে প্রতিশোধ। পেদ্রি বলেন, ওটা ছিল একটি কঠিন ম্যাচ, 4-1 গোলে আমরা হেরে গিয়েছিলাম এবং আমরা ভক্তদের সেই প্রতিশোধটা ফিরিয়ে দিতে চাই। যা হারিয়েছি পরের বছর তা ফিরে পেতে চাই। পিএসজি বিশ্বের সেরা দলগুলোর মধ্যে অন্যতম, আর এই ধরনের ম্যাচই তো আমরা খেলতে চাই। পেদ্রির কণ্ঠে ঝরে পড়ছিল দৃঢ় প্রত্যয়। মাঝমাঠের নিয়ন্ত্রণ সাফল্যের চাবিকাঠি। পেদ্রির মতে বার্সেলোনা পিএসজি ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে মাঝমাঠের দখলদারিত্বের ওপর। তিনি বিশ্বাস করেন, যারা মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে তারাই ম্যাচের অনেকটা এগিয়ে থাকবে। হ্যান্সি ফ্লিক আসার পর থেকে বার্সেলোনা একটি সাহসী দল হিসেবে খেলছে। ভিতিনার সাথে তার নিজের খেলা তুলনা করে পেদ্রি বলেন, আমরা এমন খেলোয়াড় যারা বল নিয়ে খেলতে ভালোবাসি। আমরা বলের পেছনে ছুটতে পছন্দ করি না। মাঝমাঠে আমাদের সবারই দলের জন্য একটি মৌলিক ভূমিকা থাকবে এবং এটাই ম্যাচের পাল্লা ভারী করবে। লুইস এনরিকে ও হ্যান্সি ফ্লিকের প্রভাব, নতুন দিগন্তে পেদ্রি। কোচ লুইস এনরিকে স্প্যানিশ জাতীয় দলে পেদ্রির অভিষেক ঘটিয়েছিলেন, তাই এই কোচের প্রতি পেদ্রির আলাদা শ্রদ্ধা রয়েছে। লুচো তাকে শান্ত থাকতে এবং খেলা উপভোগ করতে বলেছিলেন এবং যত বেশি সম্ভব বল স্পর্শ করতে বলেছিলেন, যা দলের জন্য ভালো। অন্যদিকে কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে পেদ্রি মাঠে তার নেতৃত্বের ভূমিকা আরও উন্নত করেছেন। পেদ্রি জানান, ফ্লিক চান তিনি ড্রেসিং রুমে আরও বেশি দায়িত্বশীল হন। পেদ্রি বলেন, আমি কিছু জিনিস পরিবর্তন করেছি, তবে খুব বেশি কিছু নয়। প্রস্তুতি সম্পূর্ণ ভিন্ন এবং প্রতি 3 দিন পরপর খেলাটা উপভোগ করছি। ক্যালেন্ডার খুবই কঠিন, তবে আমাদের মানিয়ে নিতে হবে। কোচ হ্যান্সি ফ্লিক তাকে ড্রেসিং রুমে এক ধাপ এগিয়ে যেতে বলেছেন। পেদ্রি বলেন, আমি এটা আগে কখনো করিনি, কিন্তু আমি অভ্যস্ত হচ্ছি ধীরে ধীরে। নিজেকে আরও গুরুত্বপূর্ণ মনে করছি এবং এই ভূমিকাটা আমি গ্রহণ করেছি। পেদ্রি মনে করেন, বর্তমান বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার জন্য স্পষ্ট দাবিদার, ঠিক পিএসজির মতোই, যারা এই মৌসুমে তাদের মুকুট রক্ষা করতে চলেছে। এই ম্যাচটি নিছকই একটি ফুটবল ম্যাচ নয়, এটি আবেগ, কৌশল এবং প্রতিশোধের এক মহাকাব্যিক লড়াই হতে চলেছে।